আমি শুধুমাত্র নিজের প্রয়োজনে ভগবানকে ভালোবেসেছি। গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও। আমি ভগবানকে ভালোবাসি, আমি ভগবানকে প্রণাম করি, ভগবানের মন্দিরে গিয়ে নিজের মনের দুঃখের কথাটা জানাই, আবার ভগবানের কাছে বিষয়টাও চাই। হ্যাঁ, কেন? আমি ভগবানকে প্রণাম করলাম, প্রভু আমাকে একটা বড় বাড়ি করে দাও, একটা বড় গাড়ি কেনার শক্তি দাও, অনেক টাকা দাও, অনেক সম্পত্তি দাও, ছেলে মেয়েগুলোকে ভালো রাখবে, আমার স্ত্রী পুত্রকে ভালো রাখবে, পরিবার পরিজনকে ভালো রাখবে। আমি চাই না। আচ্ছা, আমি কখনো এটা তো চাই না যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার নামটা গেয়ে যেতে পারি। কেন? আমি শুধুমাত্র নিজের প্রয়োজনে ভগবানকে ভালোবেসেছি। গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও। যদি তুমি আমার গান এবছর 200 পালা করে দিতে পারো, তাহলে আমি তোমাকে বছরের শেষে একটু কালাকাঁদ কিনে খাওয়াবো আর কি। মানে যদি 200 পালা হয় তবে দেবো, নাহলে দেবো না। তো ভগবান হ্যাঁ গানের ডায়েরি ওগুলো নিয়ে কমিটির বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছে, গান করাবে গান করাবে গান করাবে। কেন? কালাকাঁদ তো খেতে পায় না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, এরপরে বললেন অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। মানুষ জীবনে যে জিনিসটা খেতে ভালো লাগে ওটা দেহের বড় ক্ষতি করে, কিন্তু যে জিনিসটা খেতে ভালো নয় ওটা কোনোদিন দেহের ক্ষতি করবে না। কি? উচ্ছেটা খেতে খারাপ, দেহের জন্য ভালো। আর চানাচুরটা খেতে খুব ভালো, ওটা দেহের জন্য খারাপ। যাহাই মুখরোচক তাহাই ক্ষতিকারক। মানুষের সম্মুখে দাঁড়িয়ে ভগবান সেই কথাটাই প্রচার করলেন। সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম নেই। হ্যাঁ, আমি কদিন আগে টিভিতে একটা ভালো খবর দেখছিলাম, জানো নাকি? বিগত 5-7 দিন আগে। হ্যাঁ, গান থেকে বাড়ি গিয়ে যখন বেরোবো তার একটু আগে টিভিটা চালালাম, রাস্তাঘাট কেমন আছে বুঝে নিতে হবে। তো খবরটা যখনই চালিয়েছি তো দেখতে পাচ্ছি এই যে এত মানুষ যে ভিড় করে লটারির টিকিট কাটার জন্য ছুটে যাচ্ছে, এই লটারির টিকিটের যে মালিক সে নাকি অ্যারেস্ট হয়ে গ্রেপ্তার হয়েছে। কেন? নাকি তার বাড়ির থেকে নাকি অনেক টাকা পাওয়া গেছে। ডিয়া লটারি কোম্পানির মালিক। কথাটা সেটা নয়। যার বাড়ির থেকে অনেক পয়সা পাওয়া গেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, হয়তো একটু শাস্তি হবে, তারপর ছেড়েও দেবে। আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন হলো, যতগুলো লোক এই গোটা বাংলার থেকে ওই মানুষটার কাছে টাকা জমা দিয়েছে বড় লোক হওয়ার জন্য, তাদের কি হবে? আরে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা অর্জন হয় নাকি? পরিশ্রম করবে তবে তুমি সফল হবে। তবে পরিশ্রমটার যেন একটা উদ্দেশ্য থাকে। তুমি গাধার মতো পরিশ্রম করলে জীবনে সফল হতে পারবে না। গাধা সারা জীবন চিনি বস্তা বয়ে যায়, শুধু পিঠে করে আর বয়েই যায়, বইতে বইতে বুড়ো হয়ে গেল। ওকে ওর মালিক কোনোদিন বলল না তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই নিয়ে এলি, হ্যাঁ রে আর একটু চিনি দিচ্ছি শরবত করে খা? দেয় না। ঘোড়া সারা জীবন ছুটে যায় কিন্তু কোনোদিন নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না। কেন? ওকে ওর মালিক যতটুকু লক্ষ্য নির্ধারণ করে দেয় ওইটুকু গিয়ে দাঁড়িয়ে পড়ে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারবে, শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না।
পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই কথাটা শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হলো। বাঘ, গরু, সিংহ, কুকুর, বেড়াল, ছাগল এদেরকে বলা হয়নি। কিন্তু আশ্চর্য কি, আশ্চর্যের বিষয় হলো এটাই, একটা কুকুরকে যদি কেউ 12 মাস বাড়িতে খাইয়ে দাইয়ে পুষে রাখে, যে মালিকটা কুকুরকে খাবার দেয় ও কিন্তু মালিকের গায়ের গন্ধটা চেনে। ওই জন্য মালিক কাছে এলেই ও ছুটে গিয়ে মালিকের সামনে একবারে লেজটা দাঁড়ায়। তাহলে যে কুকুরটাকে আপনি 12 মাস খাইয়ে দাইয়ে বাড়িতে পুষে রেখেছেন, আপনি যদি বিপদে পড়েন ওর নিজের জীবন দিয়ে আপনার জীবন বাঁচাবে। আর যে বাবা মা সন্তানকে সারা জীবন ধরে খাইয়ে দাইয়ে নুনপুনো করে বড় করে মানুষ করে সুন্দর করে যত্ন করে তোলে, সন্তানের প্রথম কর্তব্য হচ্ছে সেই বাবা মার ঘাট ধরে বাড়ির বাইরে নামানো। মানে কুকুরের থেকেও আমাদের মানসিকতা আরো নিচের দিকে নেমে গিয়েছে। হ্যাঁ, আর কত নিচে নামবো? আর নামার মতো কোনো জায়গা নেই, একবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে। মানুষ অপূর্ণ জীব, পদে পদে ভয়, এই বুঝি বেঁচে আছে, হবে বুঝি ক্ষয়, সাথে লয়ে চলে সে পাছে মৃত্যু ভয়। তুমি জীবনকে যত সুন্দর করে যত সহজভাবে ভাবছো, জীবন এত সহজ নয়। যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তারা 2 বছর করে সময় দেয়, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিয়েছো, মাত্র 3 ঘন্টার পরীক্ষা। তাহলে 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? তুমি দাও না। সারা জীবন ধরে শুধু সংসারের জন্য করে গেলাম, মাঘের রাতে কঠিন শীতে তুমি ঝরাইলে ঘাম, এ সংসারে কেউ দিল না তোমার সেই খাটুনির দাম। তুমি খাটুনি করলে, তুমি পরিশ্রম করলে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য কেউ দিল না। কিন্তু আমি বলি কি, এই পরিশ্রম, যে পরিশ্রম তুমি সংসারের জন্য দাও, এই পরিশ্রমের 100 ভাগের 1 ভাগ যদি আমার ভগবানের জন্য দিতে পারো না, সেদিন তুমি বুঝবে তোমার জন্ম ধন্য হয়েছে, তোমার জন্ম সার্থক হয়েছে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে বারবার করে ডেকেছিলাম, বারবার ধরে ভগবানকে বলেছিলাম তুমি আমাকে সুন্দর 2টো হাত দাও, হাত দিয়ে কি করবে? আমি বন থেকে ফুল তুলে এনে মালা গেঁথে তোমার চরণে দেব। আমাকে সুন্দর একটা মুখ দেবে, যে মুখ দিয়ে আমি পারি চাই না পারি তোমার গুণগান গাওয়ার চেষ্টা করব। আমাকে সুন্দর 2টো পা দেবে, এখানে তোমার কথা হবে, আমি তোমার কথা শুনতে যাওয়ার জন্য এই পা 2টো কাজে লাগাবো। আর আমি যখন এখানে আসলাম, আমি এখানে এসে সব ভুলে গেলাম আমার কি করার কথা ছিল, আর এখানে এসে আমি কি করলাম। যেটা আমার করার কথা ছিল না, আমি সেই কাজটা করলাম। কেন? মনে রাখবেন, অনেক অনেক মানুষ আছে যাদের অনেক জমি জমা আছে, তাই জমি জমাগুলো যখন থাকার পরে কিন্তু সে বাড়িতে জমি চাষ করার কেউ নেই, তখন বাড়ির বাবা মা ছেলে মিলে আলোচনা করছে, বাবা মা আমাদের জমিগুলো ভাগে চাষ করতে দিলে হয় না? গ্রামের গরিব গরিব মানুষ চাষ করবে। তো বাবা বলছে তুই ঠিক বলছিস খোকা, তুই তো চাকরি পেয়ে গেছিস, তাই জমি আর চাষ করবে কি? আমি গ্রামের গরিব মানুষগুলোকে জমি চাষ করতে দিয়েছি। তো জমি যারা ভাগ নিতে আসছে, মালিকের একটাই শর্ত আছে। কি শর্ত? জমিগুলোকে পরিষ্কার রাখবি, যেন ঘাস হয়ে নোংরা না হয়ে যায়। বছরের শেষে মালিক গিয়ে যখন জমির সামনে দাঁড়িয়ে দেখছে 10টা চাষিকে জমি দেওয়া ছিল, 9টা চাষি জমিটা পরিষ্কার রেখেছে, একটা চাষি জমিটাকে নোংরা করেছে। কিরে, তোকে যে বলেছিলাম আমার জমিটা নোংরা রাখবি না, পরিষ্কার রাখবি। ও চাষি ছুটে এসে মালিকের সামনে দাঁড়িয়ে বলছে বাবু ভুল হয়ে গেছে, পরের বার থেকে ঠিক পরিষ্কার রাখ। আবার পরের বারে জমি দিয়েছে, আবার মালিক গিয়ে দাঁড়িয়ে বলছে কিরে তোকে যে বললাম জমিটা পরিষ্কার রাখবি, এবারে পরিষ্কার রাখলি না। বলে বাবু এবারটা ভুল হয়ে গেছে, পরের বারে এবার ঠিক পরিষ্কার। আবার পরের বারে গিয়ে দাঁড়িয়ে, এইবারে জমির মালিক সামনে দাঁড়িয়ে বলছে আর কিন্তু জমি পাবি না, 3 বার সুযোগ দিয়ে দিয়েছি, আর তোকে দেবো না।
একবার দুবার তিনবার করে সুযোগ দিলাম, কিন্তু এবার যখন তুই নষ্টই করে দিলি আর কিন্তু জমি পাবি না। না না, আমি এই জমির কথা বলিনি, আমি এই জমির কথা বলছি। হ্যাঁ, বিখ্যাত গান সাধকের লেখা আছে না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানি না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি, মানব জমি, এমন মানব জমি রইল পদে, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানে না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কি করবো বলুন, ফসলগুলো সব পোকায় খেয়ে যায়, কি আর করবো? না না, কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। আছে নিধুবনে কৃষ্ণ কি হয়েছিল বলো? কালী, কালী, তাই তো? আয়ান ঘোষকে দেখাবার জন্য কৃষ্ণ কালী হয়েছিল। তাহলে কৃষ্ণ যদি কালী হতে পারে, কালীও কিন্তু কৃষ্ণ হয়েছিল কোথায়? নানুরে, বীরভূম শ্রীপাঠ, চণ্ডীদাস ঠাকুরকে দেখাবার জন্য। হ্যাঁ, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে চণ্ডীদাস ঠাকুর বলেছিল, ওমা তুই যে খড়গ নিয়ে দাঁড়িয়ে দেখতে বড় ভয় লাগছে, একবার বাঁশি নিয়ে দাঁড়াবি। মা দাঁড়িয়ে পড়েছে বাঁশি। তাহলে আমরা বলতেই পারি, কালার নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। হলুদ ধ্বনি, কালার নামে দাও রে বেড়া, ফসলে তো হবে না। ও যে মুক্ত কেশি শক্ত বেড়া, আর কাছেতে জমে ঘেসে না। ও যে মুক্ত কেশি মা, শক্ত বেড়া, তার কাছেতে জমে ঘেসে। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তুমি চাষ যদি করতে জানো, কৃষিকাজ এমন ভাবে তুমি কর্মটা করবে যে কর্মের পিছনে তোমার উদ্দেশ্য থাকবে। রে এটা কে, তোর বোন নাকি? তা ওরম করলে তোর বোন তোর ঘাঁটা হয়ে তুই বস। এই ঠান্ডা এদিক ওদিক, আহা আমার যদি একটা বোন থাকতো তাকেও আমি ওরম করতাম নিয়ে। মুষ্টম মহাজন পদকর্তা লিখতে গিয়ে লিখেছেন, যদি গৌর চরণে ভালোবাসা তুমি দিতে না পারো, নিতাই চাঁদের চরণে দেবে। আর যদি তাও তুমি ব্যর্থ হও, তাহলে আমার নিতাইকে যারা ভালোবাসে তুমি তাদেরকে একবার ভালোবাসাটা দিবে। হ্যাঁ, লিখছেন কি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি,
ওগো কবে হাম রব যুগল প্রীতি ওগো কবে যুগল প্রীতি রূপ রঘু রূপ রঘু আমি এক মুখে বলতে নারি 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 আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি বলি যাই রে প্রেমের বলি হারি আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি এক মুখে বলতে নারি বলি যাই রে প্রেমের বলি হারি আই হরি বল বলি হারি আই রে বাবার বলি হারি এক মুখে বলতে নারি এক মুখে বলতে নারি ও গোপাল থানা আরে সদা নরতম দান ও গোপাল থানা আরে সদা নরতম দান রূপ রঘুনাথ পদে রহু মনোয়াস রঘুমন প্রার্থনা কর যে সদাই সদা নরোত্তম